নমস্কার, অমিত মুখার্জি বলছি। আজকে যেটা আলোচনা করব সেটা হলো নান্দিমুখ। নান্দিমুখটা হয় কি, ছেলে বা মেয়ের বিয়ের দিনকে সকালে হয়, আর্লি মর্নিংয়ে। তো ছেলের বাবাকে করতে হয়, এটা আসনে বসেন, আর মেয়ের বাবাকেও করতে হয়। তা এবার ধরুন, এই যে নান্দিমুখটা আমরা কিন্তু করি, কিন্তু আলটিমেট এটার ব্যাপারটা জানি না। আসল যেটা জানি সেটা হচ্ছে যে ওই পূর্বপুরুষদের জল দিতে হয় এবং তাদের অনুমতি নিয়ে ওই বিবাহের অনুষ্ঠান করতে হয়। তা এবার ধরুন আপনি বিয়েবাড়ি ভাড়া করেছেন, ছেলের বিয়ে অথবা মেয়ের বিয়ে। তা একজন তান্ত্রিক এলো, এসে আপনার কাছে এসে বলল যে দাদা, আপনি যে বিয়েবাড়িটা ভাড়া করেছেন, আজকে আপনার ছেলের বা মেয়ের বিয়ে দেবেন। তা এখানে আমি আজকে একটু সকালবেলা সব সাধনা করব, একটা মড়া নিয়ে আসবো, তাকে জাগাবো, জাগিয়ে আপনার তো বিরাট বড় বিয়েবাড়ি, হ্যাঁ, অনেকটা জায়গা, সকাল থেকে তো আপনার অসুবিধে নেই। আমি 1 ঘন্টার কাজ, একটা মৃতদেহ নিয়ে আসবো বা একটা মরার মাথা নিয়ে আসবো, সেটা নিয়ে আমি জাগাবো, জাগিয়ে একটু পুজো করে চলে যাব। আপনি অনুমতি দেবেন কি? নিশ্চয়ই দেবেন না, কেন শুভ কাজ এটা, ভয়ের ব্যাপার। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনি এই যে বিয়ে বাড়িতে নান্নিমুখটা করছেন, তা আপনার পূর্বপুরুষের আত্মাকে তো ডাকছেন। সে মরা জাগাচ্ছে, আপনি প্রেত জাগাচ্ছেন, একই তো ব্যাপার। তো অসুবিধাটা কোথায়? আপনি যে নান্দিমুখ করছেন, তা আপনার পূর্বপুরুষদের প্রেত যারা আছে তাকে জাগাচ্ছেন, তাদের জল দিচ্ছেন, তাদের অনুমতি নিচ্ছেন। ভগবান জানে তারা অনুমতি কিভাবে দিচ্ছে পুরোহিতকে, কারণ পুরোহিত তো প্রেত চর্চা করে না। প্রেত একমাত্র তান্ত্রিকের কাছে থাকে। তান্ত্রিক বুঝতে পারে যে প্রেত কি বলছে, বা প্রেতের ব্যবহার কি, বা প্রেত আছে কি না। পুরোহিত তো বুঝতে পারে না। তো পুরোহিত কি করে অনুমতি নিচ্ছে আমি জানি না, বা আপনাকে অনুমতি দেওয়াচ্ছে, ভগবান জানে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনার ছেলের বা মেয়ের বিয়ে আপনি পুরোহিত পাচ্ছেন না। আমাকে বললেন যে অমিত, আমি তো পুরোহিত পাচ্ছি না, কি করা যায়? আমি বললাম যে ঠিক আছে, অসুবিধা নেই, আমি তো শ্মশানে টশানে যাই। তা আমি নিমতলা মহাশ্মশান বা কেওড়াতলা মহাশ্মশান থেকে শ্মশান পুরোহিত এনে দিচ্ছি, আপনি কাজ করান না, অসুবিধা নেই, ওরাও তো মন্ত্র জানে। আপনি অনুমতি দেবেন তো আনতে? মানে শ্মশানের পুরোহিত দিয়ে কাজ করাবেন আপনার ছেলের বিয়ের? করাবেন না তো? কেন করাবেন না? শ্মশান পুরোহিত শ্মশানে মৃতদেহকে পুজো করছে, মৃতদেহকে পিণ্ড পিণ্ড দিচ্ছে, জল দিচ্ছে এবং মুখে আগুন দেওয়াচ্ছে। মন্ত্র তো একই। যে পিণ্ডটা আপনি শ্মশানে দিচ্ছেন, তারপরে যে জল দিচ্ছেন, তারপরে যে মুখে আগুন দিচ্ছেন, আর আপনার বিয়েবাড়িতেও যে নান্দিমুখটা করছেন, একই ব্যাপার। সেখানে শ্মশানে মরার ওপর দিচ্ছেন, আর এখানে প্রেতকে দিচ্ছেন, ব্যাপারটা একই। তা এবার মুশকিলটা এখানে, আমি কিন্তু সমাধান বলবো না, আমি সমস্যাটা বলবো। যে এই সমস্যাটা দেখুন, এবার ব্যাপার হচ্ছে অ্যাকচুয়াল নান্দিমুখ যখন করে 14 পুরুষকে জল দিতে হয়। তা আমাদের 14 পুরুষের নাম মনে থাকে না, তাই আমরা, এবং মানে পুরোহিতও চায় যাতে একটু মাইক্রো করা যায়। হ্যাঁ, তো ফলে কি হয়, পুরোহিত বলে 3 পুরুষ। তা 3 পুরুষ মানে ব্যাপারটা ডেঞ্জারাস। 3 পুরুষ মানে যিনি আসনে বসছেন তার পিতৃকুলের 3 পুরুষ। পিতৃকুল মানে তার বাবা মা। যিনি আসনে বসছেন তার বাবা মা। তা বাবার কুলে হচ্ছে 3 পুরুষ, মায়ের কুলে হচ্ছে 3 পুরুষ। হলো? তা এবার মায়ের কুলেরও বাবা মা, ব্যাপারটা বুঝুন। পিতার কুলের বাবা মা, মাতৃকুলের বাবা মা। মানে পিতৃকুলের বাবা মা মানে 3 3 6, মাতৃকুলের বাবা মা মানে 3 3 6, তাহলে 6 6 12। অ্যাকচুয়াল 12 জনকে উনি জল দিলেন। তো অ্যাকচুয়াল হয় কি
চোদ্দ পুরুষ মানে পিতৃকুলের 14 14 28, মাতৃকুলের 14 14 28, মানে 56 পুরুষ হয়। তো সেটাকে 12তে নামালেন, যাই হোক। তা এবার ব্যাপার হচ্ছে, এই যে 12 জন প্রেতকে আপনি ডাকছেন, এই 12 জনের মধ্যে একটা যদি অ্যাক্সিডেন্টাল থাকে, বা একটা যদি অগ্নিদগ্ধ থাকে, বা একটা যদি সুইসাইড থাকে, সেই আত্মার তো মুক্তি নেই, সে তো চলে আসবে। কোথায় আসবে? আপনার ছেলের ভাড়া করা বিয়ে বাড়িতে, শুভ কাজে। হয়ে গেল? মুশকিল ব্যাপার। এবার তো মুশকিল, ভগবান করুক। অনেক সময় হয় কি, যেটা হয় না, কিন্তু 14 পুরুষ মানে 56 পুরুষ হলে তো হবেই, কিছু না কিছু অপঘাত থাকে। অনেকেরই আছে রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তার বাবা মা, হ্যান ত্যান। তো সেগুলো তো মুক্ত হয় না, মানে পোস্টমর্টেম যেগুলো হয় সেগুলো তো মুক্তি নেই। তো ফলে কি হয়, আপনি যখন প্রেতকে আহ্বান করছেন, এবং একটা দুটো প্রেতও যদি চলে আসে, যে কি অবস্থা হবে, আপনার জানাশোনা কোনো তান্ত্রিককে সেটা জিজ্ঞেস করুন। মুশকিল ব্যাপার। এবার প্রেত নিয়ে যারা চর্চা করে, তাদের সঙ্গে যদি আপনার জানাশোনা থাকে, তাহলে বুঝতে পারবেন প্রেতরা কখনো ওই ফলমূল, তারপরে ভুজ্জি, মিষ্টি, এগুলো খায় না। যারা প্রেত নিয়ে কাজ করে তাদের জিজ্ঞেস করবেন, তারা প্রেতরা কিন্তু নোংরা খায়, রক্ত খায়, মাংস খায়, হ্যাঁ, বিভিন্ন রকম নোংরা খায় তারা কিন্তু এইসব খায় না। তো এবার আপনি এইসবগুলো দিচ্ছেন, কিন্তু তারা তো দেহের মধ্যে নেই, ফলে এগুলো খেতে পারবে না, তাদের তো খাদ্য নয় এটা। ব্যাপারটা বুঝুন। তাহলে তো বিসলেরির জল দিয়ে আপনি প্রেতকে তর্পণ করতে পারেন, তাহলে গঙ্গায় যাচ্ছেন কেন? যার যেটা খাদ্য, তো এবার আপনি এমন খাদ্য দিলেন যেটা আমি খেতে পারলাম না, তাতে কি হবে? আমি তো আরো ক্রুদ্ধ হব। ব্যাপারটা তাই না? আপনার সঙ্গে চিড়িয়াখানার অধিকর্তার খুব বন্ধুত্ব, তা আপনি একদিন সকালবেলা যদি মিষ্টি ফলমূল নিয়ে যান এবং অধিকর্তাকে বলেন যে আমার সঙ্গে তো আপনার খুব বন্ধুত্ব আছে, তাই মিষ্টি ফল টলগুলো নিয়ে আসলাম, এগুলো আপনি সিংহের খাঁচায় দিন, সিংহ খাবে। তো অধিকর্তা তখন ভাববে যে আপনি ছাড়া পেলেন কি করে, আর সিংহ তো এগুলো খায় না। ব্যাপারটা বুঝুন। এবার মুশকিলটা এটা, সিংহের খাদ্যটা সিংহকে দিতে হবে। তো সেরকম প্রেতের যে খাদ্য, সেই প্রেতের খাদ্য কি, এটাকে আপনাকে জানতে হবে। সেই জানার জন্য কে আছে? তান্ত্রিকেরা আছে, যারা সব সাধনা করে, যারা প্রেত নিয়ে চর্চা করে, পেট চর্চা করে। তারা বলবে যে প্রেত আপেল, বেদানা, কলা এসব খায় কিনা, ভুজ্জি মানে চাল ডাল মশলা এগুলো খায় কিনা, আপনি নান্দিমুখে যেগুলো দিচ্ছেন, প্রেত ধুতি পরে কিনা, নান্দিমুখে ধুতি দিচ্ছেন, শাড়ি দিচ্ছেন, তো এগুলো প্রেত পরে কিনা। প্রেতের তো দেহ নেই, আত্মা। তো আত্মা শাড়ি পরে কিনা এই জন্মে তো আমি জানি না, হয়তো ভবিষ্যতে পরজন্মে জেনে আসতে পারবো। হ্যাঁ, আত্মা ধুতি পরে কিনা, আত্মা ফলমূল খায় কিনা, এটা আপনি জানতেই পারবেন আপনার জানাশোনা তান্ত্রিকের কাছে গেলে, যারা প্রেত চর্চা করে। তো মুশকিল হয়ে গেছে এইটা, যে আমরা শুভ কাজে প্রেতকে ডাকছি, আর যে ব্রাহ্মণ আমার ছেলের মঙ্গল কামনা করবে, সে সকাল থেকে প্রেত চর্চা করছে, মানে প্রেতকে, যেটা সে জানে না। এবার সে প্রেতের মন্ত্র বলে জল দিচ্ছে তাকে। প্রেত আসলে যে কি হবে, প্রেত তাড়াতে জানে না তো, সে আহ্বান জানে, বিসর্জন জানে না। আপনি নিশ্চয়ই সেরম ব্রাহ্মণ দিয়ে দুর্গাপুজো করাবেন না যে আহ্বান জানে, বিসর্জন জানে না। সে বলবে, দাদা আমি ষষ্ঠী থেকে করে দেবো, কিন্তু বিজয়া দশমীর মন্ত্রগুলো আমি জানি না। এরকম তো হয় না। তো এবার ব্যাপার হচ্ছে, প্রেত আহ্বান করতে জানে পুরোহিত, কিন্তু প্রেত তাড়াতে জানে তান্ত্রিক। দুটো গন্ডগোল হয়ে যাচ্ছে আপনার। তো এইবার কি হচ্ছে, শুভ অনুষ্ঠানে আপনি প্রেতকে ডাকছেন। এবার পূর্বপুরুষ মানে কিন্তু প্রেত হয়ে যাওয়ার পর সে আপনার পূর্বপুরুষ নয়। আপনি একটা লং জার্নি করলেন ট্রেনে বা প্লেনে বা যে কোনো যানবাহনে, দেখবেন অনেক বন্ধুবান্ধব হয়ে যায়, সহযাত্রীরা অনেক সময় একই খাবার শেয়ার করছেন, হ্যাঁ, সুখ দুঃখের কথা হলো, ফোন নাম্বার নিলেন, খুব ভালো।
তারপর যে যার গন্তব্যে নেমে গিয়ে তারপরে আর কিন্তু মনে থাকে না, সেগুলো ফোন নাম্বার হারিয়ে যায়। তো এখানেও তাই, প্রেত যখন আপনার মানে সম্পর্ক ছেদ হয়ে গেল, আত্মা যখন বেরিয়ে গেল, তখন কিন্তু সে আপনার আর আত্মীয় নয়। হসপিটালে নার্সিংহোমেও দেখবেন অনেক সময় অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়। সহরোগী যারা আছে, একসঙ্গে খাবার খাচ্ছেন, সে রান্না আনছে, তার ভিজিটার যে রান্না আনছে সেটা আপনাকে ভাগ করে দিচ্ছে, করছে, সবই করছে। কিন্তু যেই হসপিটাল থেকে ছাড়া পেয়ে গেলেন, তারপরে আর তাদের সঙ্গে সম্পর্ক নেই। এটা হয়। তো সমস্যাটা এইখানে, প্রেত যখনই বেরিয়ে গেল শরীর থেকে, তারপরে শারীরিক যে খাদ্য, শারীরিক যে পোশাক, এগুলোর সে তো ব্যবহার করতে পারে না। ফলে এগুলো দিলে সে অনুমতি দেবে খুশি হয়ে, নাকি ক্ষেপে যাবে আপনার ওপর, সেটা আপনিও জানেন না, পুরোহিতও জানে না। সেটা একমাত্র জানে তান্ত্রিক। ব্যাপারটা এইখানে। তা ফলে কি হচ্ছে, আমার পেছনে দেখুন একটা ক্যালেন্ডার আছে। হ্যাঁ, ক্যালেন্ডারটা হচ্ছে মহাকালের। মহাকাল কিন্তু জীবন্ত। ক্যালেন্ডারের উপর একটা ঘড়ি আছে, দেখুন ঘড়িটা চলছে। ঘড়ি মানে সময়, কাল। ক্যালেন্ডারে মহাকাল আর ঘড়িতে কাল, সময়। তা জীবন্ত মহাদেব, হয়তো উনি হাসছেন ক্যালেন্ডারে, মানে আমার কথা শুনে হয়তো পেছন থেকে উনি ছবিতে হাসছেন, মানে হাসি মুখটা আছে কি না আপনারাই দেখতে পাবেন, আমি তো এদিকে ঘুরে আছি। তা এবার ব্যাপারটা এখানে হচ্ছে যে আমি আমার শুভ কাজে এমন ঠাকুর মশাইকে দিয়ে করাচ্ছি যে প্রেতের আহ্বান জানে, বিসর্জন জানে না, যে প্রেতের খাবার জানে না, প্রেত সম্পর্কে কোনো আইডিয়া নেই তার, প্রেত কি পড়ে, প্রেত কি খায়, কিছুই জানে না, তাকে দিয়ে আমি প্রেতকে ডেকে আনাচ্ছি। হ্যাঁ, এরপরে যে কি হবে সেটা ভগবান জানে। তো এরপরে সেই ব্রাহ্মণ কি করবে, সেই খাবার দাবারগুলো বাড়িতে নিয়ে গেল, যেগুলো আপনি নান্দি মুখে দিয়েছেন তাকে, ভুজ্জি রুজ্জি হ্যান ত্যান, সেই প্রেতের প্রসাদগুলো নিয়ে গিয়ে সে খেলো, তার বাড়ির লোক খেলো, খেয়েটে আপনার মঙ্গলার্থে সে সন্ধেবেলা এলো আবার বিয়ে দিতে। ভগবান জানে কি হবে। ভালো থাকুন আপনারা বাবা। হ্যাঁ, তবে পয়সার বিনিময়ে আমাকে যেন এই কাজ করতে না হয়, আমি ওই জন্য খুব সাবধানে থাকি। খুব সাবধানে থাকি। আমি মুখের ওপর বলে দিই যজমানকে যে এইগুলো কিন্তু আমি করব না। বলে সে কি, সবাই তো করে। আমরা সবাই তো করে, হতেই পারে, সবাই করতেই পারে। হ্যাঁ, আইবুড়ো মেয়েও তো দুর্গাপুজোর অষ্টমীতে অঞ্জলি দেয়, পুত্রাং দেহি ধনং দেহি রূপং দেহি। তা মা যদি পুত্র দিয়ে দেয় আইবুড়ো মেয়েকে, কি হবে? তো সুতরাং সবাই করে, তো আমি সেগুলো পারি না। আপনার মঙ্গল যদি আমি চাই, তাহলে আমাকে তো ধর্মটাকে ধরতে হবে, আবেগকে ধরলে তো হবে না। এবার ধর্ম হচ্ছে রিলিজিয়ান, আর ধারণা হচ্ছে রিয়েলাইজেশান। আমার রিয়েলাইজেশান যদি আমার কনস্টিপেশনে চলে যায়, তাহলে তো হবে না। এবার স্রোতে ভাসলে আপনার ভালোও হতে পারে, ক্ষতিও হতে পারে, তার লটারি তো আমি খেলবো না। তা ধর্ম যদি বলেন, তাহলে ধর্মটাকে আঁকড়ে ধরতে হবে, ধর্ম অনুযায়ী চলতে হবে। এবার এই ধর্ম অনুযায়ী চলতে গেলে আপনাকে তো জানতে হবে। এবার আপনি যদি বলেন যে না, আমি সমাজে ভূত প্রেত মানব না, সমাজে ঈশ্বর মানব না, অথচ আমি ছেলে মেয়ের বিয়েতে নান্দিমুখ করব, প্রেতকে জল দেবো, আমি মহালয়ের দিন তর্পণ করব, প্রেতকে জল দেবো, এই খেলা তো চলতে পারে না। এটা তো জীবন নিয়ে খেলা। বিচারিতা সবসময় কিন্তু, বা চালাকি সবসময় আপনাকে কিন্তু বিপদে ফেলবে। এবার এই বিপদটা লাগবে কার? আপনার পরিবারের। তো সুতরাং আগে জেনে বুঝে তারপরে আপনি ব্যবস্থা নিন। না জেনে কখনো হাত দিতে নেই যে কোনো জিনিসে, মুশকিল হয়ে যাবে। ব্যাপারটা এইখানে, আপনাকে জানতে হবে। এবার ভাবুন, আমার কথা কিন্তু সবসময় ভাববেন, আমার মতে চলবেন না। আপনি আগে ভাববেন,
ভেবে বিচার করে আপনার যা মনে হবে সেটা আপনি করবেন। আজকের মতো শেষ। ভালো থাকবেন। এইটা ব্যাপার। আর মোটামুটি প্রেতের অনুমতি কি করে হয় আমি জানি না, কারণ প্রেত তো আপনার সম্পর্ক থেকে বেরিয়ে গেল, তার অনুমতি কেন নিচ্ছেন? আপনার ছেলেমেয়ের বিয়েতে যারা বেঁচে আছে তাদের অনুমতি নিন, প্রেতের অনুমতি নিচ্ছেন কেন? এটা তো হয় না। প্রেত তো আপনার সম্পর্ক থেকে বেরিয়ে গেছে, সে কি অনুমতি দেবে? আর প্রেত অনুমতি দেয় নাকি? একটা প্রেত কখনো কারো ভালো করেছে? আপনার যদি কেউ ভালো করতে পারে, মঙ্গল করতে পারে, সে একমাত্র ঈশ্বর। আর আপনার যদি ক্ষতি করতে পারে প্রেত। আপনি জীবনে শুনেছেন কোনো প্রেত একটা মানুষকে কোটি কোটি টাকা দিয়েছে? একটা গরিব মানুষ বিশাল পয়সাওয়ালা হয়ে গেছে, প্রেতের পাল্লায় পড়ে তাকে ভূতে ধরেছে, এরকম শুনেছেন কি? শোনেননি। বরঞ্চ অসহায় হয়েছে, দুর্গতিতে পড়েছে, হ্যাঁ, ঝামেলায় পড়েছে, রোগে পড়েছে। প্রেত কখনো আপনাকে ভালো চাইবে না, কারণ সে তো সম্পর্কের বাঁধনে নেই। ব্যাপারটা বুঝেছেন? ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। গুড নাইট।